আমরা সবাই খুবই টেন্সড, আপনি বুঝতে পারছেন। তো আজকে আমি আর বসতে চাচ্ছি না। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আদিতাকে নিয়ে বাসায় যেতে চাই। ওর মা এমনিতে খুব আপসেট আছে, ওকে কাছে পেলে হয়তো একটু সান্ত্বনা পাবে। হ্যাঁ, নিশ্চয়ই নিয়ে যাবেন। আদিতা, যাও, বাবার সঙ্গে যাও, মার কাছে থেকো। অশোক, তুমিও চলো আমার সঙ্গে। মা তো বাসায় একা। কোনো অসুবিধা নেই, আমার কিচ্ছু হবে না, তুই যা বাবা। না মা, তুমি বাসায় একা একা কষ্ট পাবে। তুমি এখন না হয়ে চলো, পরে আবার চলে এসো। হ্যাঁ, আদিতা তো ঠিকই বলেছে, তুই এখন যা, রাতে না হয় একবার আসিস। আচ্ছা ঠিক আছে। রেডি হও, আমি বসছি। আমার ফোন নাম্বারটা এখনো রেখেছেন জলিল সাহেব? আমার কৃতকর্মের জন্য আমি অ্যাপোলজি চাচ্ছি। আগামীকাল সকালে আপনার অ্যাকাউন্টে টাকা চলে যাবে। নাও। না 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 প্লিজ আর না, আমি প্লিজ আর একটু কাটা নাও। আন্টি অনেক অনেক, এত বেশি খেলে পুরো মোটা হয়ে যাব। কি যে কও না, তোমাকে শহরে কত ভালো ভালো খাবার, এইখানে এত ভালো খাবার কই পাইবা? আন্টি আপনার হাতে যে রান্না করেছি এটা আমি শহরেও কখনো খাইনি। আর আমাদের ঢাকা শহরে সবকিছু তো ফরমালিন দেওয়া, আর এখানে তো একদম ফ্রেশ। তারপরও গ্রামের থেকে শহরের সুবিধা অনেক বেশি। কি রে, তুই চুপচাপ বসে রেছিস কেন? কিছু নে, নি তোর দর। আমাকে দেয়া লাগবে না। ঢাকার মেয়ে পেয়ে তুমি আর নিপুণ যা শুরু করেছো, আমার তো মনে হচ্ছে আমি এই বাড়ির রাখাল। দেখেছেন আন্টি, তুই যে এত হিংসুটে আগে কখনো বুঝিনি। আরে তুই তো এই বাড়ির ছেলে, আমি তো মাত্র 2 দিনের জন্য এসেছি, এর জন্য আমাকে আদর করে খাওয়াচ্ছে। এত হিংসা তোর? আর আমি হিংসা করলাম কই? আমি তো আরো বললাম যে তোর যেন খাতির যত্ন বেশি করে করে। আর আমি তো বাড়ির কেউ না, তাই না? দাঁড়া, আর একটা মাটিতে বলবো না। গিয়ে নেই ঢাকা, তারপর দেখবি কি করি। এমন ভাবে কথা বলছি যে ঢাকা শহরটা তোর। পুরো ঢাকা না হতে পারে আমার, কিন্তু মতিঝিল কিন্তু আমার দাদার। তোমরা পারো, দুইজনেই পাগল। মা একটু ভাত দেই? না আন্টি আর না। আইজি সাহেব, আমার নাতনিকে নিয়ে আমি তো খুব টেনশনে আছি। আমি একটা সাংবাদিক সম্মেলন করতে চাই, আপনি কি বলেন? করবো না? পুলিশের ইমেজ নষ্ট হবে। কিন্তু আমার নাতনিকে তো খুঁজে বের করতে হবে, আমি আর ওয়েট করতে পারছি না। বাবা, আয় বস। বাবা, আমি তোমাকে না জানিয়ে একটা কাজ করে ফেলেছি। কি কাজ? আমি ওদেরকে বাড়িতে নিয়ে এসেছি। ওদেরকে? কাদেরকে? আমি তো কিছুই বুঝতে পারছি না। হেলেন, হেলেন, ওদেরকে একটু নিয়ে আসবে। আনছি। থাক 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 থাক, বসো।
তোমরা এই কাজটা করতে গেলে কেন? আমাকে বললেই তো আমি তোমাদের বিয়ে দিয়ে দিতে পারতাম। আমি মানুষে মানুষের সম্পর্কে খুব গুরুত্ব দিয়ে থাকি। আরে মানুষের ধর্ম তো তার কর্ম। দাদু, আমরা ভেবেছিলাম যে আমাদের সম্পর্কটা আপনারা কেউ মেনে নেবেন না। আমরা যদি বিয়ে করে ফেলি তাহলে হয়তো বা পরে এক সময় মেনে নেবেন না। প্যাচের বুদ্ধি তো মাথায় খুব খেলে। প্রথমে আমি খুব কষ্ট পেয়েছিলাম, তারপর ভাবলাম জীবনটা তোমাদের, সিদ্ধান্তও তোমাদেরই হওয়া উচিত। তোমরা যদি ভালো থাকো তাহলে আমি আর বাধা দিই কেন? এলেন সোহেল ওমেরা ওরা এলো না ওরা তো এলো না, জানি না কোথায়। কেন? তা তো জানি না। বাবা, আপনি কি ওদেরকে ক্ষমা করে দিয়েছেন? ক্ষমা তো করেছি, গ্রহণও করেছি। বৌমা, যাও ওদের ঘরে নিয়ে যাও। এসো আসো। যাস। সোহেল হুমায়রা ওরা কেন এলো না? দিন শুরু ব্যস্ত সব মানুষ নগরে, স্বপ্ন সেচে চলে দু চোখ জুড়ে। মহারথী কেউ আর কেউ সাধারণ, উত্থান আর পতনের যুদ্ধ চলে। রাতে দিনে রং বদলানো, হাজার মানুষের চাওয়া পাওয়া অতিথি কমার্শিয়াল এরিয়া। কি ব্যাপার, এত সাজগোজ? তোমার জন্য। রিয়েলি? আই এম রিয়েলি সারপ্রাইজড। আজ তোমার জন্মদিন তো, তাই। আজ আমার জন্মদিন নাকি? ইকবাল, তোমার কি হয়েছে বলো তো? তুমি তোমার জন্মদিনের ডেটটা মনে রাখতে পারছো না, মানে কি হয়েছে তোমার? না, আসলে অফিসে এত কাজের চাপ। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, বাদ দাও। শোনো, আজ তোমার বার্থডে, তাই আমি তোমার জন্য তোমার পছন্দের ফুডগুলি রান্না করছি। রিয়েলি? হোয়াট আ সারপ্রাইজ। আমি খাবার দিচ্ছি। সুজাতা, তোমার সাথে আমার কিছু কথা আছে, বসো। বলো। সুজাতা, তুমি যে সন্তান এক্সপেক্ট করছো, আমি চাই না সে পৃথিবীতে আসুক।
হেলেন, আমি সরি। আমি বুঝতে পারছি যে তোমার সাথে ওভাবে কথা বলাটা আমার একদম ঠিক হয়নি। আই সরি। আমি তো জানি যে তুমি এই সংসারটাকে, আমাকে, বাবাকে, আমার মেয়ে দুটোকে কেমন করে সামলে রাখো। আই এম রিয়েলি সরি। আজকে অফিসে বাবার একটা সিদ্ধান্তে আমি খুবই বিব্রত। তার মধ্যে নানান ঝামেলা তো আছেই, এর মধ্যে জাকিয়ার হঠাৎ করে মিসিং, মানে সব মিলিয়ে আমি। হেলেন, হ্যাঁ শোনো, হচ্ছে তুমি ঘুমাও। হেলেন, এত রাতে কে এলো? তুমি রাগ করে থাকলে আমার কিচ্ছু ভাল লাগে না। বুঝলাম। ঘুমা। প্লিজ তুমি কালকের মধ্যে আমার মেয়েকে নিয়ে আসো। তুমি কি করে আনবে আমি জানি না, কিন্তু আমি চাই প্লিজ। আমি কি সুখে আছি? আমি কি অনেক সুখে আছি? এই যে আমি হাঁটছি, চলছি, আমার বুকের মধ্যে কিরকম যে হাহাকার, এটা আমি তোমাকে কি করে বোঝাই? ঠিক আছে, আমি কথা দিচ্ছি, আমার যেটুকু সাধ্য সেটা দিয়ে আমি জাকিয়াকে খুঁজে বের করব। শুভর রাজীব, আয়। বস। 1 মিনিট। আরে থাক থাক থাক। এখন বলো বউ, তুমি কেমন আছো? এই তো ভালো, চলে যাচ্ছে। তোরা কেমন আছিস? বাবা ভালো, তোমাকে নিয়ে চিন্তা করে আর কি। আচ্ছা, তুই তো সকালে রওনা দিলি, এত দেরি হলো কেন? আরে বাস অ্যাক্সিডেন্ট রাস্তার মাঝখানে, মারামারি কাটাকাটি, 3 ঘন্টা বাস চলে নাই। এখন এত রাত্রে আমি এখানে পৌঁছাতে পারবো কিনা সন্দেহ ছিল আমার। ঠিক আছে, তুই হাত মুখ ধুয়ে নে, আমি খাবার দিচ্ছি। হ্যাঁ তাড়াতাড়ি দাও বউ, খিদে লাগছে অনেক। আচ্ছা, আমাদের গ্রামটা তোমার কেমন লেগেছে? অনেক ভালো লেগেছে, অনেক সুন্দর গ্রাম। জানো, আমি না যখনই গ্রামে আসতে যেতাম, বাবা দাদু আমাকে কখনোই আসতে দেয়নি, কখনো পারমিশনই দেয়নি। তারা বলতো গ্রাম নাকি অস্বাস্থ্যকর পরিবেশ, অসুখ হবে, মানুষজনও নাকি ভালো না। কিন্তু আমি তো দেখলাম পুরোই উল্টা। মানে এত সুন্দর গ্রাম, এখানকার মানুষজন এত ভালো।
আচ্ছা তোমাদের গ্রামের নাম কি? আমাদের গ্রামের নাম উজানগা। উজানগা, সুন্দর নাম। আচ্ছা আপু, তোমাকে একটা প্রশ্ন করি? হ্যাঁ অবশ্যই, বলো। কিছু মনে করবে না তো? না, তুমি নির্দ্বিধায় আমাকে বলতে পারো। তুমি কি কারো প্রেমে পড়েছো? না, আমি কখনো কারো প্রেমে পড়ি না। আসলে প্রেমে পড়ার মতো সময় আমার নেই। আমি নিজেই নিজে প্রেমে পড়ি। তুমি মনে হয় না আমার দর্শন বুঝতে পেরেছো, তাই না? ওকে, আচ্ছা আমরা বাসায় গিয়ে সুন্দর মতো ওকে চলো। ভাইয়ার উপর তোমার এত বিশ্বাস, এত আস্থা, কই উনি কি তোমাকে কোনো মর্যাদা দেন কখনো? যেই জামাইকে আমি বাড়িতে তুলে নিয়ে এলাম, সেই মেয়ে জামাইকে তোলার জন্য আমাকে কত কথা উনি শোনালেন, কত অপমান করলেন, অথচ উনি সেই মেয়ে জামাইকে আবার যখন বাড়িতে নিয়ে এলেন, কই কাউকে তো একবারও জিজ্ঞেস করলেন না। তোমাকে তো বা আমাকে একবার জিজ্ঞেস করতে পারতেন, কথাটা বলতে পারতেন অন্তত। কি মর্যাদা দেন উনি তোমাকে? কিছুই দেন না, কোনো মর্যাদা নেই ওনার কাছে তোমার। কি করতে হবে আমাকে? চলো আমরা একটা ফ্ল্যাট কিনে চলে যাই এখান থেকে। না, সেটা করা যাবে না, বাবা অনেক মাইন্ড করবেন। আশ্চর্য, উনি কেন মাইন্ড করবেন? তুমি ওনাকে বুঝিয়ে বলবে। মাইন্ড করো তো, আমি এখানে কিছু দেখছি না। হ্যাঁ ভাইয়া, ভেতরে এসো এসো। বসো। কি করছিস? বসো বসো। দেখো হুমায়রা, আমি জানি যে তুমি আমার উপরে অনেক রাগ করে আছো। ইনফ্যাক্ট মানুষ তো একটা বিষয় বিবেচনা করে চলে না সব সময়, তাকে বিভিন্ন বিষয় বিবেচনা করতে হয়। ধরো সেদিনের পরিস্থিতি ছিল একরকম, আজকের কিন্তু পরিস্থিতি অন্যরকম। জাকিয়ার ব্যাপারটা তো নিশ্চয়ই তোমরা জানো। আমি খুবই আপসেট। বাবা হিসাবে আমার মনটা খুব খা খা করছিল, তাই আমি তোমাদের কারোর সঙ্গে কোনো কথা না বলে আদিতা আর অশোককে নিজেই বাড়িতে নিয়ে এসেছি। আমার উচিত ছিল তোমাদের সাথে কথাবার্তা বলে এটা করা, কারণ আমি তোমার উপরে খুব রাগ করেছিলাম। এনিওয়ে, এখন যা হবার সেটা তো হয়েই গেছে। তুমি আর রাগ করে থেকো না। অপরাধ যা সবই আমার। চলো আমরা সবাই মিলে একসঙ্গে খাবো। ভাইয়া, আমার মাথাটা একটু ব্যথা করছে। সোহেল যাচ্ছে আপনার সাথে, আমি একটু পরে আসছি। যাও সোহেল, তুমি ভাইয়ের সাথে যাও। চল চল। জি ভাইয়া, তুমি যাও, আমি আসছি। এখন উনি এসেছেন, সরি। কি এমন ক্ষতি হতো, কি এমন ক্ষতি হতো ভাইয়ের সঙ্গে গেলে? যে মানুষটা তার ভুল স্বীকার করার জন্য আমার রুম পর্যন্ত এসেছে, তার সঙ্গে গেলে কি হতো? ভুল স্বীকার করে সে তো মুখে মুখে করেছে। সেদিন বাড়ি ভর্তি লোকের সামনে উনি আমাকে অপমান করেছেন, আমার বাবা মা তুলে গালি দিয়েছে। তখন মনে ছিল না সোহেল? কখন এলে তুমি? অশোক, অনেক আগে। কি হয়েছে তোমার? এত চুপচাপ কেন? প্লিজ আদিতা, বিরক্ত করো না, প্লিজ যাও তুমি। আহা, আমাকে বলো। আহা, কি বলবো?
বলো সমাধান দিতে পারবে? পারবে না। বড় বড় করবে না। পারবে? রাতে দিনে রং বদলানো হাজার মানুষের চাওয়া পাওয়া অতিথি কমার্শিয়াল এরিয়া অতিথি কমার্শিয়াল